বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক কি মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে লিটন কুমার দাসকে নেওয়া হচ্ছে, এরকমই শোনা যাচ্ছে। যদিও কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া, অধিনায়ক হিসেবে বাদ দেওয়া হবে। এখানে নাজমুল হোসেন শান্ত অথবা লিটন কুমার দাসের নাম শোনা যাচ্ছিল যে তাদের মধ্যে থেকে যে কোনো একজন অধিনায়ক হবে। তো সেই চিন্তা আজকে প্রায় অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে লিটন কুমার দাসকে বেছে নেওয়া হচ্ছে। কিন্তু লিটন কুমার দাসকে কেন? যদিও লিটন কুমার দাস টি-20 দলের অধিনায়ক, কারণ তার অধিনায়কত্বে কিন্তু বাংলাদেশ টি-20তে ভালো করতেছিল। মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়ার কারণটা হচ্ছে তিনি তার অধীনে তার কিছু ডিসিশন পছন্দ হয়নি, আবার জিম্বাবুয়ের সাথে যে ওয়ানডে সিরিজ হেরে যায় এবং মেহেদী হাসান মিরাজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু বাংলাদেশ হেরেছে। মেহেদী হাসান মিরাজ যদি ওরকম ভুল সিদ্ধান্ত না নিত তাহলে আমার মনে হয় না বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরে যেত। এখন যাই হোক, কি আর করা, যদি হেরে গেছে এবং বাংলাদেশের বিশ্বকাপ খেলার একটা প্রায় এখন সন্দেহের মধ্যেই রয়েছে। যদিও আরও সময় রয়েছে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহণের জন্য, দেখা যাক সামনে কী অবস্থা হয়। তবুও লিটন কুমার দাস যেহেতু টি-20 দলের অধিনায়ক, তাকে ওয়ানডে দলে নেওয়া আসলে ভালোই হয়েছে, খারাপ হয়নি। কারণ সেখানে টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকলো এবং সাথে সাদা বলের উইকেট যেমন নাজমুল হোসেন শান্ত, তেমনি লাল বলের অধিনায়ক হচ্ছে টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাদা 2 বল ওয়ানডে এবং টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। লিটন কুমার দাস যেহেতু একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং তিনি অধিনায়ক হিসেবে নিলে আমার মনে হয় ভালো হবে। আপনারা জানেন আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে খেলা হবে। সেখানে লিটন কুমার দাসের নিয়ে আসলে লম্বা সময়ের জন্য একটু চিন্তা করা হচ্ছিল যে ওয়ানডে অধিনায়ক হিসেবে লম্বা সময় দেওয়া হবে। এবং যেহেতু মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে লিটন কুমার দাসকে নেওয়া হয়েছে, আমার মনে হয় লিটন কুমার দাস ওয়ানডে অধিনায়ক হলে টি-20 পাশাপাশি ভালোই হবে, খারাপ হবে না। দেখা যাক লিটন কুমার দাসের অধীনে বাংলাদেশ ওয়ানডে দল কীরকম করে, তার নেতৃত্ব কেমন হয়, সেটা হয়তো আর কয়েকদিন পরে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন, পর্যবেক্ষণ করতে পারবেন। এখন একদিকে যেহেতু নাজমুল হোসেন শান্ত কিন্তু এর আগে ওয়ানডে অধিনায়ক ছিল, তাকে একরকম তার সাথে কথাবার্তা আলোচনা না করে তাকে ওয়ানডে অধিনায়ক থেকে বাদ দেওয়া হয়েছে। পরে যদিও টেস্টের অধিনায়ক তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। এখন দেখা যাক সামনে কী অবস্থা হয়, ওয়ানডেতে নতুন অধিনায়ক অধীনে বাংলাদেশ ভালো করতে পারে কিনা, বিশ্বকাপে যে ভালো করতে পারে কিনা, সেটা হয়তো সময় হলেই বোঝা যাবে।